আর নয় দোকানের রেডিমিক্স জেলো তৈরি করার পাউডার। আপনারা খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন এরকম কাচের মতো ঝকঝকে জেলো। আর এই জেলোগুলো দিয়ে আপনারা যে ডেজার্টই তৈরি করেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে এবং দেখতেও অনেক বেশি লোভনীয় হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কিভাবে জেলি তৈরি করলে একদম পারফেক্ট হবে সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই জেলো দিয়ে আপনি যে কোনো ডেজার্ট বা ফালুদা যাই তৈরি করেন না কেন সেই রেসিপিটাই হবে একদম পারফেক্ট। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা নিজেরাই খুব সহজে এই জেলোগুলো বানিয়ে নিতে পারবেন। তো চলুন এখানে আর কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাই। জেলোগুলো বানানোর জন্য প্রথমেই নিচ্ছি 3 কাপ পানি, দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। এখানে আপনারা চিনি যেরকম মিষ্টি খান সেভাবে কমিয়ে বা বাড়িয়েও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 3-4 চামচ আগার আগার পাউডার। এখানে আগার আগার পাউডারের পরিবর্তে আপনারা জেলাটিন বা চাইনা গ্রাস দিয়েও কিন্তু এই জেলোগুলো বানিয়ে নিতে পারবেন। তো 3-4 চামচ আগার আগার পাউডারই যথেষ্ট। আর এই আগার আগার পাউডার আপনারা যে কোনো মুদি দোকান বা সুপার শপে পেয়ে যাবেন। এবার একটা হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে আমি মিক্স করে নিলাম। আর এখানে দিয়ে দেব 2 চা চামচ লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। তো এখন চলে যাব চুলায়। আর চুলায় আমি এই মিশ্রণটা বসিয়ে দেওয়ার পর চুলাটাকে অন করে দিয়েছি। এখন মিডিয়াম হিটে রেখে এই মিশ্রণটা রান্না করে নেব। আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটাতে বলক চলে আসছে। এখন আর বেশিক্ষণ রান্না করব না, 2 মিনিটের মতো রান্না করে নিলেই হবে। তো 2 মিনিট পর চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি মিশ্রণটা নামিয়ে নিলাম। আর 3টা বাটিতে আমি ঢেলে নিচ্ছি মিশ্রণটা। আর এই মিশ্রণটা একদম গরম থাকা অবস্থায় কিন্তু কালারটা মিশিয়ে নিতে হবে। একটু ঠান্ডা হলেই কিন্তু এই মিশ্রণটা জমাট বেঁধে যাবে, তখন কিন্তু আর কালারটা মেশানো যাবে না। তো আমি প্রথমে লিকুইড রেড ফুড কালার নিয়ে নিচ্ছি আর মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। সবটা কালারই আমি অল্প পরিমাণে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফুড কালার এখানে ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার। সবগুলো কালার মেশানো হয়ে গেছে। এখন আমি এভাবেই রেখে দেব। এগুলো কিন্তু ফ্রিজে রাখার দরকার নেই, এভাবে আধা ঘন্টা রাখলেই দেখবেন ঠান্ডা হওয়ার পর একদম পারফেক্টভাবে জমাট বেঁধে যাবে। ফিরে আসছি আধা ঘন্টা পর। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন 30 মিনিটের ভিতরে কতটা পারফেক্টভাবে জমাট বেঁধে গেছে। এখন আমি এগুলো একটা ছুরি দিয়ে কেটে নেব। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো যে কোনো ছোট বা বড় করে কেটে নিতে পারবেন। তো আমি সবগুলো একইভাবে কেটে নেব। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জেলোগুলো কতটা পারফেক্ট হয়েছে। আপনাদের জেলোগুলো এরকম পারফেক্ট হবে। আপনারা এই জেলোগুলো বাসায় একবার বানানোর ট্রাই করবেন। আর বাসায় বানানোর পর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের জেলোগুলো কেমন হলো। এই জেলোগুলো দিয়ে আপনারা যে কোনো ডেজার্টই বানান না কেন দেখবেন অনেক বেশি লোভনীয় হবে এবং সবাই আপনার প্রশংসা করবে। তো সবগুলো জেলোই আমি কেটে নিয়েছি। এখন আমি আপনাদের একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আয়নার মতো চকচক করছে জেলোগুলো। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জেলোগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।